আরএফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। আরএফএল গ্যাস স্টোভ। তুমি চলে আসছো? আচ্ছা আশ্চর্য, আমি তোমার মানা করলাম না যে ঢাকা আসা লাগবে না? তুই গতকাল ফোন করে কি বললি যে কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয় নাই? এই তো দেখছি সিরিয়াস অ্যাক্সিডেন্ট। আল্লাহ রে আল্লাহ, তোরে কতবার নিষেধ করছিলাম যে মোটর বাইক কিনবি না, আর তোর বাপে এবার দুবাই থেকে আইসা মোটর বাইক কিনা দিল। কতবার নিষেধ করছি, দিয়েন না। এখন দেখেন আপনার ছেলের কি অবস্থা। কেউ আমার কথা ঠিক আছে আমি ঠিক আছি, কিছু হয় নাই আমার, আমি ঠিক আছি। তুমি কিভাবে আসলা? আরে কালকে তোর খবর পাওয়ার পরই তো ট্রেনের টিকিট কাটাতে পাঠালাম। রাতে কোনো টিকিট নেই, সকালবেলা ট্রেনে আসবো সে টিকিটও নাই। শেষে খোঁজ নিলাম হচ্ছে বাসে সকালবেলায় যাইতে বাস সাইডে দিছে, আর বিকালের বাসে একটা সিটও নাই। আসছো কিসে? আরে উপান্তর না দেখে আমি মাইক্রোবাস ভাড়া করে আইছি। সেইটা বলো, তুমি কি একা আসছো না কেউ সাথে আসছে? ও হরে সরি ঠিক আছে। কি বেশি জোর পাইছি। কে দিয়ে গেছে? কে দিয়ে গেছে? মানে এই বাইরে বসে আছিস কেন? আয় তাড়াতাড়ি আয়। কি করিম? বাবা আমি এই কাপড় চোপড় ছাড়িয়ে ফ্রেশ হই, আসতেছি দাঁড়া। কি বাদল আসছে? আরে শরীফ দিয়ে গেছে? শরীফ আসলে তো তুই আম্মা। ইয়েস আমি। দাঁড়ান, কি কথা আছে? তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোকে চিনি না। তুই যা শুরু করছিস। কেন? ছোটবেলা তো ঠিকই আমাকে কোলে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতেন, আর সবাইকে বলতেন এই যে দেখো আমাদের পারু খালার মেয়ে কত সুন্দর না। তখন তো ঠিকই আমার গাল টেনে আমাকে আদর করতেন, আর এখন আমাকে চিনেন না, তাই না? কেন? আমি আপনাকে ভালোবাসি তাই? তোর কি মাথা পুরো গেছে? কাকে কি বলতেছিস তুই? আমি তোর থেকে কত বড়, আর তাছাড়া তুই হচ্ছিস আমাদের পাশে পারুল খালামার মেয়ে। তোদের ফ্যামিলির সাথে আমাদের কত কঠিন সম্পর্ক, তুই কি চাস এই সম্পর্ক নষ্ট হয়ে যাক? আর আমি বুঝি না আমার সাথে প্রেম ভালোবাসার কথা কি করে ভাবতে পারিস তুই? ভাবতেই পারি, কারণ এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি জানি ভালোবাসা কি। তখন আমি ছোট ছিলাম, ভালোবাসা কি সেটা বুঝতাম না। এখন তো জানি আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসা আমার অধিকার, ভালোবাসতেই পারি। এরকম নির্লজ্জ হয়ে গেছিস কেন তুই? হ্যাঁ, কার সামনে কি বলতে হয় সেসব সেন্সও নাই। শুনেন, আমার যখন 4 তখন আপনার 14 কি বয়স। আচ্ছা আরেকটা কথা বলেন তো, পৃথিবীর কোন বইতে লেখা আছে যে 10 বছরের বড় ছেলেকে বিয়ে করা যাবে না, তাকে ভালোবাসা যাবে না? বলেন আমি না। তোকে বোঝাতে পারবো না, কারণ তুই জেগে থেকে ঘুমের ভান করছিস। আর তুই কি সবখানে কি বলে বেড়াচ্ছিস তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? কে ঠিক করলো, কখন ঠিক করলো, কবে ঠিক হলো? তুই সবখানে এরকম মিথ্যা কথা বলে বেড়াচ্ছিস কেন? সবাইকে স্পেডের টেক্কা দেখালে কেউ আর কিং কুইং মারবে না। আমি তো স্পেডের টেক্কা। শুনেন আরেকটা কথা, আপনার আর আমার বিয়ে দেওয়ার জন্য আমাদের দুই ফ্যামিলি উতলা হয়ে আছে, সেই সূত্রে আপনি আমার স্পেডের টেক্কা। আরেকটা একটা কথা বললেন না যে আমাদের ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা প্রশ্নই ওঠে না। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আমাদের বিয়ে হয় তাহলে আমাদের দুই ফ্যামিলি খুশি জোয়ার একদম ভেসে যাবে। তুই ভেসে চলে যা, কারণ তুই যেটা ভাবতেছিস সেটা কখনো সম্ভব হবে না। কারণ আজকের পর থেকে তোর সাথে আমার দেখা হবে না, আমি ঢাকা চলে যাচ্ছি। আমি যেদিন কনফার্ম হবো যে তোর বিয়ে হয়ে গেছে, তুই শ্বশুরবাড়ি চলে গেছিস, সেদিন আমি আবার এই বাড়িতে ফিরে আসবো। সেটা তো সম্ভব না।
আপনার যদি বিয়ে করতেই হয় সেটা আমাকেই করতে হবে। আর শুনে রাখেন, আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারো হতে দিব না। তুই বেঁচে থাকতে না, যাবা আগে এখান থেকে ভাগ। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। আমি তোমাকে ছাড়বো না। আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আরএফএল গ্যাস স্টোভ। ও, এই কয়েকটা মাস দেখা হয়নি বলে এই অবস্থা। আম্মা এদিকে আসো তো, আসো এদিকে। হ্যাঁ মামা করে কোনো লাভ নাই তো। আমি আপনাকে বলছি না, আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমার পক্ষে, আমরা তো একই পার্টি। সো নারিশতে কোনো লাভ হবে না। একটা পা তো ভাঙছেনি, এখন যদি আপনি আমার কথা না শুনেন আমি কিন্তু আরেকটা পা ভেঙে দিব। কি বললি তুই? আপনি আমাকে ভুল বুঝেন কেন? আপনার এক পা ভাঙার জন্য যদি আপনার 1 মাস সেবা করতে পারি, এখন যদি আরেকটা ঠ্যাং ভেঙে দিই তাহলে আপনার সেবা 2 মাস করতে পারবো। 2 মাস আমি আপনার পাশাপাশি থাকতে পারবো। আমি তো এটাই চাই। মনিয়া, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়াই যাচ্ছিস। মোটেই না, আমি তো নর্মাল। অ্যাবনর্মাল তো আপনি। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনি নেবেন রেস্ট। রেস্ট ইন পিস। কি? ও থুকু, রেস্ট হবে, শুধু রেস্ট। তুই সর এখান থেকে। আম্মা আস্তে আপনি উঠলেন কেন? আম্মা, ডোন্ট টাচ মি। আবার তোর মানা করতেছি না, সর এখান থেকে। আম্মা, আম্মা ধরবি না আমাকে। না তুই পিছে পিছে আসবি না, আমার বিরক্ত লাগে। মা তুমি এটাকে কেন নিয়ে আসছো ঢাকায়? আরে ওই তো আমার ঢাকায় নিয়ে আসছে। এই বয়সে আমি একা আসতে পারি বাবা? এটা থাকবে কদিন ঢাকায়? আমি যতদিন থাকবো ততদিন থাকবে। তুমি কদিন থাকবা? তুই যতদিন ভালো না হবি আমি ততদিন থাকবো। আমি ভালো হয়ে গেছি। তার মানে কি? হ্যাঁ ভালো হয়ে গেছি সত্যি। এই তো এই যে আমি দাঁড়ায় আছি, কি হয়েছে? আমার কিছুই হয়নি। তোমার টাকা লাগবে না, যাও চলে যাও। এই যে আমি হাঁটতেছি, দেখো। হাঁটতে পারে না বলে ভালো হয়ে গেছে। ইস, এত রাগ। কোনো টেনশন নেই, কিচ্ছু হয়নি। এখন শুধু টানা বেড রেস্ট, অ্যাটলিস্ট 2 উইকস। কিছু কিছু জায়গায় ভালো ইনজুরি আছে। চলাফেরা করতে পারবে তো? না, কোনোভাবেই বেশি চলাফেরা করা যাবে না। পেইন যদি না থাকে তাহলে তো পেইন কিলারও দরকার নেই। অবশ্যই পেইন না থাকলে একদম পেইন কিলার আপনি অ্যাভয়েড করবেন, বাট অন্যান্য ওষুধগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ মামুন। ভাগ্যিস তোমাকে ডেকেছিলাম। তুমি জানো তো আমার বড় ভাইয়ের সাথে তোমার বাবার কি হৃদ্যতা ছিল। তুমি তো আসলে শুধু ডাক্তার না আমাদের কাছে, এই বাড়ির সাথে তোমার একেবারে কি যে সম্পর্ক, আমার আত্মার সম্পর্ক। খুব জি ভালো। জি, আমি সব জানি। তুমি এসো বাবা, এসে আবার হ্যাঁ, দেখে অবশ্যই। দিও। আমি, আপনারা কোনো টেনশন করবেন না, আমি প্রয়োজনে আবার এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা তোমার হ্যাঁ যাচ্ছি। এটা চলো তোমাকে দিয়ে আসি। জি আসি। একদম রেস্ট বাবা, একেবারে রেস্টে থাকতে হবে এখন। রাকিব, কিছু খাবি বাবা? না আমি কিছু খাবো না। একটু স্যুপ করে দে। কিচ্ছু লাগবে না, আমি একটু আমার সাথে কথা বলবো। আমি আচ্ছা ঠিক আছে। আম্মা তুমি এসব কি শুরু করছো? কি শুরু করছি? তুমি পাশে পাশে মেয়েটারে নিয়ে কেন চলে আসছো ঢাকায়? এই কয়েকদিন ধরে এখানে বাসার মধ্যে পড়ে আছে, ওদের বাসায় কোনো সমস্যা হয় নাই, কোনো বাধা নাই? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তোমরা একবারও মনে হয় না যে এই কয় মাস ধরে আমি বাড়ি কেন গেলাম না? এই পাকনার জন্য যায়নি। এই পাকনা নাকি সব জায়গায় বলে বেড়াচ্ছে তার সাথে আমার বিয়ে শাদী সবকিছু ঠিকঠাক। এটা কি সত্যি? তুমি বলো। সত্যি না হলেও সত্যি অনেকটা। কি সত্যি না হলো অনেকটা সত্যি? বুঝিস না? না ন্যাকামি করিস? তুই তো সব বুঝিস। আমরা সবাই মিলে ঠিক করছি তোর সাথে মুনিয়ার বিয়ে দেবো। চোখের সামনে মেয়েটা বড় হলো, রূপে গুণে কোন দিক থেকে কম? হ্যাঁ, গত বছরের আগেও তো খুব ভাবছিল তার সাথে,
গত বছরে যে কলেজে ভর্তি হলো ভাব ছুটে গেল, কেন কেন ভাব ছুটলো? হ্যাঁ, ভাব ছুটে গেছে, কারণ তোমরা সেই ভাবটাকে যখন প্রেম মনে করছো আমি সেটা মেনে নিতে পারি নাই। ওর সাথে আমার প্রেম না, আমি ওকে ভালোবাসি না। আমি ক্লিয়ার বুঝাতে পারছি? তোমরা যেটা ভাবতো সেটা হবে না। আমি ওকে বিয়ে করবো না, আমি ওকে ভালোবাসি না। তুমি মেয়েটাকে বাসায় পাঠিয়ে দাও, জাস্ট বলো যে চলে যেতে। ও এই বাড়িতেই থাকবে, আমি যতদিন থাকবো সে ততদিন থাকবে, বলে দিলাম আমি। আম্মা, কিসের আম্মা? তুমি যেটা ভাবতো সেটা হবে না আম্মা। হবে হবে, আমি এটা বিয়ে করব না। তুই করবি, তোর ঘাড় করবে। ভাঙ্গা টাইমে আমি কই যাব? আসলেই তো সিচুয়েশন আমার হাতে নাই। সবাই তো দেখি পেতনির পক্ষ নিয়ে নিতেছে। আমি যদি কিছু না করে তাহলে তো খবর আছে, ঘাট থেকে তো নামাইতেই পারবো না এই পেতনিরে। কিছু একটা করতেই হবে। কিরে ধরছে না? কেটে দিছে। আমাকে দি। দাঁড়া, দেখি ধরে কিনা। দেখ ধরে কিনা। কি ব্যাপার, আমাকে বারবার ফোন দিতেছো কেন? রোমানা, আমি বাবন, রাকিব না। ওর ফোন থেকে আমি তোমাকে ফোন দিয়েছি। বাবন তুমি? রাকিবের ফোন থেকে ফোন দিচ্ছ কেন? কেন, ওর কি এখন আমার সাথে কথা বলতে লজ্জা করছে? ওকে বলে দাও আমি আর জীবনেও ওর সাথে কথা বলবো না। কেন বলবো না জানো? ও কিন্তু আমাকে জাতা লেভেলে অপমান করেছে। তুমি ওকে বলে দাও আমি আর কখনো ওর সাথে যোগাযোগ করতে চাই না। ও যেন আমাকে কখনো ফোন করে বিরক্ত না করে। রোমানা, রাকিব অ্যাক্সিডেন্ট করেছে, খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, শুধু জানে বেঁচে গেছে। কি? আমি তো কিছু জানি না। ও এখন কোথায়? শোনো, আমি এখনও মামার বাসায় আছে, আর আমি ওকে দেখতে এসেছি, আর তাই ওর ফোন থেকে আমি তোমাকে জানিয়ে দিলাম। আর তুমি তোমার ফোন নাম্বার জানো না তো? ঠিক আছে রোমানা, রাখি, ভালো থেকো। হ্যাঁ, বাই। কি করলি তুই কাজটা? এইবার দেখ খেলা, তোর যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। তাই? আমার তো মনে হচ্ছে তুই বিপদ আরো ডাকলি। আশ্চর্য, তোর গার্লফ্রেন্ড, হ্যাঁ, তুই ওকে জানাবি না? 5 মাসের গার্লফ্রেন্ড, অত ডিপ রিলেশন তো না। এবং এটার জন্য মুনিয়াই দায়ী। আমি ভেবেছিলাম যে একটা সম্পর্ক কোনো কিছু একটা জড়ালে ও মনে হয় আমাকে ভুলে টুলে যাবে, কিন্তু এমন জড়াইছি পেজ গিলে গেছে। তুই তো মুনিয়াকে চিনিস না, ও যেখানে আসছে এখন কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। আর তুই আমার সাথে ডিসকাস না করে তুই কেন এই কাজটা করলি? আচ্ছা শোন, আমি যেটা বলছি তুই শোন। রোমানা যদি তোর জীবনে ফিরে আসে, তাহলে মুনিয়া যে তোকে নিয়ে আশা করে বসে আছে, একদম ধ্বংস হয়ে যাবে সব আশা, এবং মুনিয়া আজীবনের জন্য তোর জীবন থেকে পালাবে। তুই দেখিস। যেই ঝগড়া লাগছে মনে হয় না জিন্দিগিতে কোনোদিন ব্যাক করবে। তুই ওটা আমার উপর, তুই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। তুই দেখ আমি কি করছি। রোমানা যদি তোর জীবনে ফিরে আসে, তাহলে ভাববি ও তোকে সত্যি সত্যি ভালোবাসে। আর তোর জীবনে রোমানা কি দরকার বন্ধু? আর তুই কিন্তু একটু বোকা আছিস জানিস। তোর জায়গায় আমি হলে কী করতাম? আমি হলে দুজনের সাথে প্রেম চালিয়ে যেতাম, একটু সুযোগ সুবিধা নিতাম, এই আর কি। বাবন, আরে সরি দোস্ত, তোকে রাবণ বলে ডাকতে বাধ্য করিস। আচ্ছা দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? বেস্ট ফ্রেন্ডের চরিত্র এরকম হলো তো সমস্যা। আমি কিরকম করতে পারি বল? তুই সরি, ঠিক আছে। হাত পায়ে কন্ট্রোল নেই, কিছু নেই। মাইক্রোবাস ড্রাইভার কোথায় গেল? খেয়ে নেন। আম্মা কই? আপনার আম্মার তো মন খারাপ, শুয়ে পড়ছে। ও, আর মামি? মামি
মামি তো মামার সাথে বাইরে গেছে, ফিরতে অনেক রাত হবে। তাহলে আমি খাবো কেমনে? আমি আছি না, কি লাগবে আমাকে বলেন। কিছু লাগবে না, মামি আসুক, যত রাতে হোক মামি আসুক, মামির হাতে খাবো। কেন? ছোটবেলা তো ঠিকই আমাকে কত খাইয়ে দিয়েছেন, আর এখন আমি আপনাকে খাওয়াতে গেলে সমস্যাটা কোথায়? তুই কথায় কথায় খালি ছোটবেলার কথা টানিস কেন? বছরে 3-4টা চুলা না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস স্টোভ। বুঝিস না ছোটবেলার কথা এখনকার কথা ডিফারেন্ট? তুই যা এখান থেকে। ও কথায় কথায় যা এখান থেকে, যা এখান থেকে, যা এখান থেকে। কেন অন্য কোনো কথা বলতে পারেন না আপনি? আপনি তো এই কথাটা একটু ভালো করে বলতে পারেন। মুনিয়া যা যা যা, এভাবে বললেও তো হয়। শুনেন, আপনি যে পর্যন্ত এই খাবার না খাবেন আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই তুই আমার কথা শুনিস না কেন বলতো? আমি তো আপনার সমস্ত কথাই শুনি। আগে আপনি খাবারগুলো খান, তারপর আমি এখান থেকে যাবো, বললাম তো। তুই আমার কথা শুনবি? বললাম তো আমি শুনবো। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় নাকি? আপনি খেলে আমি সব কথা শুনবো। আসলেই শুনবি? শুনবো সত্যি? সত্যি। আমি যা বলবো তাই শুনতে হবে কিন্তু। বললাম তো যা বলবেন তাই শুনবো, বলেন। তুই কালকে বাড়ি চলে যা, এরপর থেকে আমাকে নিয়ে আর কোনোদিন কোনো কিছু ভাববি না, ঠিক আছে? কি কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে ভাববো না, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। আমি আপনার আম্মার সাথে আসছি না, যদি এখন আমি একা চলে যাই তাহলে তো আপনার আম্মা মন খারাপ করবে, কষ্ট পাবে। আপনি সুস্থ হন, তারপর আমি আপনার আম্মার সাথে চলে যাব। বললাম তো চলে যাব, ঠিক আছে? এখন আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে, দিব, দিচ্ছি। খাই দিই, খাই দিই। আগে পানি খাবেন? এই খাওয়ার আগে পানি খাই? তাই তো সরি সরি। আচ্ছা ঠিক আছে, আজকে কি রান্না করেছে জানেন? হাঁসের মাংস। এই যে, শুধু খিদা লাগছে দেখে। আমি 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 ধরে, তুই আমাকে না ধরে এই বালিশটা ধর। বালিশ কি ধরবো? আমার হাতে অনেক কিছু না, আমি তো আপনাকে তুলি হবে। Good. এটা হচ্ছে হাঁসের মাংস। আ আ মুনিয়া, মুনিয়া, হ্যাঁ মুনিয়া, হ্যাঁ মুনিয়া। আরে আজকে তো ব্যথা একদম নেই। ভালোই তো লাগছে। মুনিয়া, মুনিয়া, তুমি তোর কখন আসলি? আরে কি রে, তুই তো আমাকে রুমে গিয়ে ডাকতে পারতি। না, এই তো আধা ঘন্টা হবে আসছি আর কি। না, ডাকতে চেয়েছিলাম তোকে, কিন্তু মনিয়া তা করতে দিল না আর কি। মনে বুঝে নাই বোধ হয়। তাই হবে। তার আমি মুনিকে দেখে জিজ্ঞেস করি, এই দাঁড়াও, তুমি মুনিয়াকে পরে ডাকো, তার আগে তোমার আমার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। তুমি জানো আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে রেখেছো। আমি 2 বার তোমার বাসায় এসেছি, কোনোভাবেই তোমার সাথে আমি দেখা করতে পারিনি। অ্যাট লাস্ট তোমার ফ্রেন্ডের হেল্প নিয়ে আমার এখানে আসতে হলো। অ্যাবসার্ড। কিন্তু অ্যাবসার্ড? তুমি জানতে চাও কি হয়েছিল? আপনি কি রাকিবের কাছে এসেছেন? জি, আমি শুনেছি রাকিব নাকি অ্যাক্সিডেন্ট করেছে।
তাই ওর সাথে দেখা করতে এসেছি। প্লিজ আমাকে একটু রাকিবের সাথে দেখা করতে দিন। আমার নাম রোমানা, রাকিবকে বললেই চিনবে। এখন তো ঘুমাচ্ছে, ডাকা যাবে না তো? আমি না হয় ওয়েট করি ওর জন্য। আপনি জানেন না সে কি ধরনের অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে, সাংঘাতিক ব্যথা পেয়েছে, সে কারি কারি ওষুধ খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এখন ডাকতে পারবো না, আপনি বরং একটা কাজ করেন, আপনি কিছুদিন পরে আসেন, যখন সে সুস্থ হয়ে যাবে তখন আপনি তার সাথে বসে আরামসে কথা বলবেন, ঠিক আছে? রাকিবের মোবাইলটা বন্ধ পাচ্ছি, আমি অনেকবার ট্রাই করেছি ওর সাথে একবার কথা বলার জন্য। ফোন রাকিব কিভাবে ধরবে? সে তো ভীষণ সিক, ফোন তো ধরতে পারবে না। আপনি এখন কি করবেন? আচ্ছা ঠিক আছে, আমি আজকে আসি। রাকিব ঘুম থেকে উঠলে ওকে বলবেন আমি এসেছিলাম, আর যদি পারে আমাকে একবার ফোন করতে বলবেন। ঠিক আছে, আসি। আমি কিন্তু বুঝছি তুমি কে। সেদিন আর কোনোভাবে তোমার সাথে আমি দেখা করতে পারিনি। আমি বাসায় গিয়ে কতবার তোমাকে ফোনে ট্রাই করেছি জানো? তুমি আমার নাম্বারটাও ব্লক করে রেখেছো জানো। আমি তারপর আবার এসেছিলাম পরদিন তোমার বাসায়। আপনি আবার আসছেন? আপনাকে না বলেছি বেশ কিছুদিন পর আসার জন্য? আমি আজকে রাকিবের সাথে দেখা করে যাবই। কেন কেন দেখা করবেন আমাকে বলেন? সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আমাদের বাড়িতে এসে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আপনি বলেন আপনি কে? আপনি জানতে চান? জানতে চান আমি কে? হ্যাঁ জানতে চাই, বলেন। রাকিব আমার বয়ফ্রেন্ড। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, আমি অনেক আগেই বুঝতে পেরেছি। কোনো সমস্যা নেই। আপনি যে রাকিবকে বিরক্ত করবেন, তার সাথে দেখা করতে চাবেন, বারবার আমাদের বাসায় এখানে আসবেন, বারবার ফোন করবেন, এই জন্য আমি কি করেছি জানেন? আপনার নাম হচ্ছে রোমানা না? আমি রোমানা নামটা রাকিবের ফোন থেকে খুঁজে বের করেছি, তারপর এই নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছি। ভালো করেছি না? তারপর আপনি কি করছেন জানেন? আপনি বারবার ফোন দিয়েছেন। মানে? তারপর আমি কি করছি জানেন? ওই নাম্বারটা ব্লকই করে দিয়েছি। আপনি আমার নাম্বার ব্লক করেছেন রাকিবের ফোন থেকে? আর আপনার যে নাম্বার, এই নাম্বার একটার সাথে আরেকটা নাম্বারের কোনো মিল নেই। এই নাম্বার দুনিয়ার কেউ মুখস্থ রাখতে পারবে না, রাকিব তো পারবেই না। রাকিব যেহেতু আপনার নাম্বারটা মনে রাখতে পারবে না, সেহেতু আপনার মূল্যটা আপনার নাম্বারের মতোই মনেই থাকবে না, ডিলিট। আপনি আমাকে অপমান করছেন কেন? আমি তো বুঝতে পারছি না আপনি কে। আরে আপনার পরিচয়টা আমাকে দেন। একদম ভালো প্রশ্ন করেছেন, এটাও আপনার জানা উচিত। আমি কে? আমি হচ্ছি রাকিবের হবু বউ, ফিয়ান্সে। মানে? এটা মানে করার কি আছে? আমি তো স্পষ্টই বলে দিলাম। অসম্ভব, রাকিব আমার সাথে চিট করতেই পারে না। হাই চিটিং ফিটিং, আপনি এখানে অনেক হিসাব নিকাশ আছে, আপনি কিছু বুঝবেন না, ঝামেলা আছে। আপনি একটা কাজ করেন, এক্ষুনি চলে যান। আপনি এখানে আছেন এবং যদি জানতে পারে বাসার কেউ যে আপনি রাকিবের গার্লফ্রেন্ড এটা বলছেন, এটা যদি মামা মামি আর রাকিবের আম্মা জানতে পারে, আপনাকে কিন্তু ছেঁচা মানে আপনাকে ঝামেলা হয়ে যাবে আপনার। আপনি এখন যান যান। আমি অনেকবার খেয়াল করেছি তোমার ফোনে নেটওয়ার্কও নেই। তারপর আমি বাবনের সাথে পুরোটা ব্যাপার শেয়ার করেছি। বাবন আমাকে বুঝিয়ে বলল তুমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলে সেখানেই নাকি ফোনটা পড়ে নষ্ট হয়ে গেছে। তোমার সিম ছাড়া আর কিছুই কাজ করছে না ফোনে। এবার বুঝতে পেরেছো আমি কতবার ট্রাই করেছি তোমার সাথে একবার কথা বলার জন্য। মুনিয়া, মুনিয়া, রাকিব, চুপ চুপ। চটটা তুই কেন খেয়েছিস নিশ্চয়ই বুঝতে পারছিস। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, যেটা তুই ছাড়িয়ে যাচ্ছিস। যাও চোখের সামনে যা যা।
রাকিব, আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আরএফএল গ্যাস স্টোভ। তুই তো প্রায় ভালো হয়ে গেছিস, এখন বাইরে গিয়ে ঘুরতে পারিস, ঠিক আছে? ও, একটা কথা বলতে ভুলে গেছি, কালকে সকালে তোর বাইকটা দিয়ে যাবে। আজকে আমি হাঁটতে হাঁটতে না ওদের গ্যারেজে গেছিলাম, সেই ভাঙা বাইক এত সুন্দর রিপেয়ার করছে, তুই দেখলে অবাক হয়ে যাবি বাবা। কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? তোর কি মন খারাপ? হ্যাঁ, আমি জানি তোর মন খারাপ। মা কি মনিয়াকে নিয়ে চলে গেছে? তোর মা আর মামি মনিয়াকে নিয়ে শপিংয়ে গেছে, বিয়ের শপিং। কার বিয়ে? মনিয়া। মনিয়ার বিয়ে? বুঝলাম না তো। তোর বুঝার কথাও না। মনিয়ার পাত্র ওর ফ্যামিলির লোকেরা আগে ঠিক করে রেখেছে, 1 মাসের মধ্যে ওদের বিয়ে। ছেলেটা আমেরিকা থাকে, এই সপ্তাহের মধ্যে এলেই ওদের এঙ্গেজমেন্ট। তোর মা মনিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে, কেন জানিস? নিজের ছেলের বউ বানাবে। তুই তো মনিয়াকে পছন্দ করিস না, কিন্তু মনিয়া তোর মন জয় করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা। এই চেষ্টা যতটা না মনিয়া নিজের জন্য ছিল, তার চেয়ে বেশি ছিল তোর মায়ের জন্য। তুই যদি মনিয়াকে একটু পছন্দ করতিস, তাহলে তোর মা 1 নিমিষে এই বিয়ে ভেঙে ফেলত। বাবা, আমার ভেতরে না খুব অপরাধ বোধ কাজ করছে। আমার আসলে মনিয়াকে চড় মারতে ঠিক হয়নি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস, তোর চড় মারা উচিত হয়নি। আরে তুই কিছু জানতিস? কিছুই জানতিস না, চড় মেরে দিবি। আসল ঘটনাটা লুকানো হয়েছে, লুকানো। আসল ঘটনা মানে? না জায়গা ভালো লাগতেছে না। না, আজকে আর রাকিবের সাথে কথা বলবো না, তোমার সাথে কথা বলবো। 1 মিনিট। আমার সাথে আপনার কি কথা? আছে 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 শোনো, রাকিব তো তোমাকে ভালোবাসে না। রাকিব ভালোবাসে কাকে? রোমানাকে। আর তুমি খামাখাই কেন ভাই রাকিবের পিছনে লেগে আছো? ছাড়ো না ওদেরকে। আরে তোমার যে সৌন্দর্য, এই সৌন্দর্য কি রাকিব বোঝে? আমি বুঝি। মুনিয়া, আমি কিন্তু তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে ফেলেছি। মানে তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে। আমি চাই আস্তে আস্তে তোমার আরো কাছে আসতে। সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে। তোর এই বন্ধুটা ভালো না, তুই জানিস, খুব ভালো। ওর ভদ্র চেহারার পিছনে লুকিয়ে আছে একটা দুশ্চরিত্রের মানুষ। তুই বুঝতে পারিসনি মনিয়া কেন রোমানাকে বের করে দিল। এটা জানলে তুই আরো অবাক হয়ে যাবি। আচ্ছা, আমি রাকিবের সাথে দেখা করে আসি, তুমি একটু এখানেই ওয়েট করো।
আমি বেশি সময় নিব না, আমি খুব দ্রুত চলে আসব। আমাদের হয়তো একসাথে যাওয়া ঠিক হবে না। যাচ্ছ যাও, কিন্তু তোমার তো মন খারাপ, চেহারায় সব দেখা যাচ্ছে, সব বোঝা যাচ্ছে। তুমি এই অবস্থায় রাকিবের সামনে গেলে তো তোমাকে দেখে বুঝে ফেলবে তোমার মন খারাপ। আহা, রাকিবের সাথে মুনিয়ার সম্পর্ক আছে এই কথা বলেছি দেখে তোমার মন খারাপ হবে? মন খারাপের কি হলো? আশ্চর্য, এটা তো সত্য কথা বলেছি। রাকিব তোমার কাছে ব্যাপারটা লুকিয়েছে। শোনো, যেহেতু তোমাকে সত্যি কথাটা বলেছি, আজ রাকিবের বাসায় তোমার আসাটা একদমই ঠিক হয়, তারপরে তুমি এসেছো। না, রাকিব বুঝবে না। আচ্ছা, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে কতটা কেয়ার করি, কতটা ভালোবাসি। রাকিব তোমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। দেখো, তোমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, শপিং করা, এগুলা কিসের কমতি তোমার বলো? সব আমার কাছে আছে। এগুলো যদি আমি তোমাকে দিই, আমার কাছে কি সবই আছে আমার কাছে, কি নেই বলো? বাড়ি গাড়ি মানে? আমি ঠিক বুঝতে পারতেছি। তোমাকে বুঝতে হবে না। আমি রাকিবের সাথে মিউচুয়ালি ব্রেকআপ করতে চাই, আমাকে যেতে দাও। যাও। মুনিয়া রোমানার সাথে যা কিছু করেছে আমার পারমিশন নিয়ে করেছে। মুনিয়া জানে হয়তো সে জীবনে কখনো তোকে পাবে না, তাই রোমানাও যেন তোর জীবনে না জড়ায়। হয়তো এই চেষ্টায় ওর কোনো ত্রুটি ছিল, তাই চটটা ওকেই নিতে হয়েছে। মুনিয়া যা কিছু দেখেছে, যা বুঝেছে, সব তোর মামির সাথে শেয়ার করেছে। তোর মামি আমাকে সব বলেছে। বাবা, মুনিয়াকে তুই ভুল বুঝিস না বাবা। বছরে 3-4টা চুলা না কিনে আরএফএল একটা নিলেই টেকে বছরের পর বছর। আরএফএল গ্যাস স্টোভ। মুনিয়া, চটটা তুই কেন খেয়েছিস নিশ্চয়ই বুঝতে পারছিস। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, যে তুই ছাড়িয়ে যাচ্ছিস। আমি যাও চোখের সামনে দেখছি। যা। আমি যাচ্ছি, সময় হলে বাড়িতে আসিস। আমি মুনিয়ারে নিয়ে যাইতেছি। আমি কথা দিতেছি, মুনিয়া কোনোদিন তোরে বিরক্ত করবে। এখন আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে, দিব, দিচ্ছি। খাই দি, খাই। শুধু খিদা লাগছে দেখে। রাকিব বাবা, তোর মামা গত রাত্রে যা বলার তা বলেছে।
কিন্তু আমার তো ভালো লাগছে না। তোর মা তো রাগ করে চলে যাচ্ছে, সাথে মুনিয়াকেও নিয়ে যাচ্ছে। যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো ভালো হয়নি বাবা। তোর মা খুব আশা করেছিল মুনিয়াকে তার ছেলের বউ করবে। মুনিয়ার বাবা মাও বোধহয় আশা করেছিল। এখন তো শুনছি মুনিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। মুনিয়া বোধহয় এই সমস্ত কথাগুলো বলে দিয়েছে ওর বাবা মাকে। তোর মা রাগ করে চলে যাচ্ছে, সেটা আমার কাছে ভালো লাগছে না। তুই একটু তোর মাকে বোঝা না। তোর মাকে এভাবে রাগ করে যেতে দিস না বাবা, একটু বোঝা। আমরা চলে যাচ্ছি। আপনি ভালো থাকবেন। মুনিয়া, এত ছোট্ট একটা মেয়ে হয়ে তুই এত বড় আকাশের মতো ভালোবাসতে শিখতে কি করে? মানে আমি ছোট্ট কোথায়? আমি তো বড় হয়ে গেছি। কদিন বাদে আমার বিয়ে, আর এখন আপনি বলেন আমি ছোট। আমি ছোট কোথায়? আপনি ছোটবেলা থেকে আমাকে দেখছেন বলে আপনার চোখে এখনো আমি সেই ছোট্টই আছি। অ্যাবসলিউটলি, তুই ছোটই আছিস, কোনোদিন বড় হবি না, অন্তত আমার কাছে না। আমি এত সুন্দর একটা রোমান্টিক কথা তোকে বললাম, তুই সেটা না বুঝলি তোকে ছোট্ট কেন? সরি 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 সরি, আমি 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 সত্যি বড় হয়ে গেছি, আমি বুঝতে পারিনি। আপনি আরেকবার রোমান্টিক কথাটা বলেন না, না প্লিজ বলেন না। আমি এখন তোর ভাষায় কথা বলবো। না না, বলেন না। চল, তোর সাথে আমিও যাবো, চল। কেন? তুই আমাকে বলেছিলি না তোর কথা না শুনে তুই আমার একটা পা ভেঙে দিবি? হ্যাঁ, এখন কি আপনি আমার পা ভেঙে দিতে যাচ্ছেন? না। তাহলে? তোর বিয়ে ভাঙবো। মা কেন? আমাকে ভালোবাসার অপরাধে তুই আর কারো হতে পারবি না। তোর যদি বিয়ে করতেই হয় আমাকে করবি। আমি বেঁচে থাকতে তোকে কারো হতে দেব না। তোকে নিয়ে আমি একদম রেস্ট ইন পিস। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আমি ছাড়বো না। আম্মা দেখতে না না, আমি ঠিক আছে ঠিক আছে, না আমি ছাড়বো না। আরএফএল গ্যাস স্টোভে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনার সম্ভাবনাই নেই। আরএফএল গ্যাস স্টোভ।